যদি আপনি বাইকের ইঞ্জিন অয়েল নিজে নিজে চেঞ্জ করতে চান তাহলে এই ভিডিওটা দেখলে আপনার সম্পূর্ণ আইডিয়া এসে যাবে কিভাবে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবেন এবং কোন নিয়মে, এবং ভিডিওর শেষে আপনাকে গুরুত্বপূর্ণ কথাগুলোও বলে দেওয়া হবে ইঞ্জিন অয়েল সময় মতো চেঞ্জ করলে কি হয় আর না হয়। অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যাই হোক, ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করার আমি আগে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম ইউটিউবে, তখন কিছু ভাই কমেন্ট করছিল যে আসলে ডিটেলসে আমাদেরকে একটু বলবেন কিভাবে চেঞ্জ করা লাগে। সেই জন্য আসলে একটু লম্বা করে ডিটেলসে বলতেছি যে ইঞ্জিন অয়েলটা কিভাবে চেঞ্জ করবেন, কারণ ওই ভিডিওটা ভাইরাল হয়েছিল, অনেক লোক কমেন্ট করছিল, সেই ক্ষেত্রে ভিডিওটা তৈরি করছি। যাই হোক, স্কিপ না করে দেখেন সুন্দরভাবে। এই যে জালিটা বের করতেছি দেখেন, এই জালিটা অনেকে পরিষ্কার না করে কিন্তু লাগিয়ে দেয়, কিন্তু প্রতিটা ক্ষেত্রে আপনারা এই জালিটা যখন বের করবেন তখন কিন্তু ইঞ্জিন অয়েল ঢোকানোর আগে অবশ্যই জালিটা পরিষ্কার করে নেবেন, কারণ এই জালিতে যে ময়লাটা থাকে নতুন ইঞ্জিন অয়েল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই জালিটা সেই ময়লাটা নতুন অয়েলে লেগে যায়, সেক্ষেত্রে দ্রুত নষ্ট হয়ে যায়। আর গাড়িটা দেখেন সমান জায়গা রাখতে হবে কিন্তু, তাহলে পুরো ইঞ্জিন অয়েলটা বেরিয়ে আসবে। এবং ইঞ্জিন অয়েলটা গাড়িটা সমান জায়গা রাখলে পুরো ইঞ্জিনটা অয়েলটা বেরিয়ে আসবে, ঠিক আছে, কিন্তু গাড়ির ইঞ্জিনটা একটু উষ্ণ গরম থাকতে হবে, কিন্তু ঠান্ডা করে কিন্তু করবেন না, কারণ এই ভুলটা করবেন না। ঠান্ডা অবস্থায় কিন্তু অয়েলটা জমে থাকে, সেজন্য আপনাদের অবশ্যই গাড়ির ইঞ্জিনটা একটু হালকা গরম অবস্থায় চেঞ্জ করে নেবেন। আরেকটা কথা বলে দেই, অয়েলটা চেঞ্জ করার সময় অবশ্যই তাড়াহুড়ো করবেন না, কারণ ইঞ্জিন অয়েলটা কিছু সময় অন্তত পড়তে দিবেন, 5 থেকে 10 মিনিট অন্তত ইঞ্জিন অয়েলটা পড়তে হবে, তারপরে কিন্তু ইঞ্জিন অয়েলটা ঢুকিয়ে দিবেন। আরেকটা কথা হলো, নতুন গাড়ির ক্ষেত্রে আপনারা দেখেন এই যে ইঞ্জিন অয়েলটা কিন্তু একেবারে ফ্রেশ আছে। নতুন গাড়ির ক্ষেত্রে 800 থেকে 1000 কিলোমিটার পর একটু চেঞ্জ করে নেবেন। তারপরে যখন গাড়ি আস্তে আস্তে পুরাতন হয়ে যাবে তখন অবশ্যই 1500 থেকে 2000 কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করা ভালো, কারণ ইঞ্জিন অয়েল নতুন অবস্থায় অনেক ময়লাটা বের হয়, এই ময়লাটা যাতে পরিষ্কার হয়ে যেতে পারে এই জন্য কয়েকটা মোবিল অন্তত 800 থেকে 1000-এর ভিতরে চেঞ্জ করে নেবেন। ইঞ্জিন অয়েলটা ঢোকানোর পরে অবশ্যই যখন গাড়িটা স্টার্ট দিবেন 30 থেকে 40 সেকেন্ড আপনি গাড়িটা কিন্তু স্টার্টে রাখবেন, পিক আপ দেওয়ার চেষ্টা করবেন না, আইডল স্পিডে থাকবে যাতে পুরো জায়গায় ইঞ্জিন অয়েলটা উঠতে পারে। উঠার পরে তারপরে আপনার গাড়িটা ব্যবহার করবেন। এই নিয়মে যদি আপনি ইঞ্জিন অয়েল কন্টিনিউ চেঞ্জ করেন তাহলে আপনার গাড়ির সাউন্ডও ভালো থাকবে এবং মাইলেজও কিন্তু অতিরিক্ত পাবেন, কারণ ইঞ্জিন স্মুথ রাখার জন্য কিন্তু আগে সব জায়গা ইঞ্জিন অয়েলটা উঠতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা তাড়াহুড়ো করে ইঞ্জিন অয়েলটা ভরে দিয়ে তারপরে কিন্তু চেষ্টা করি গাড়িটা নিয়ে বেরিয়ে যাওয়ার জন্য, কিন্তু না, আগে স্টার্ট দিয়ে কিছু সময় রেখে দিবেন, তাহলে আপনার অবশ্যই জিনিসটা ভালো থাকবে গাড়িটা এবং স্মুথ চলবে, তেল খরচও কিন্তু কমবে। যাই হোক, যেটা বললাম, এবং আপনাদের যদি কোনো নতুন আইডিয়া থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন, আমরা সেই অনুযায়ী